মোটোরোলা বাজেট রেঞ্জে বেশ অনেক দিন ধরেই অস্থির ফোন নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আবারও মোটোরোলা বাজেট রেঞ্জে আরো একটা 5G ফোন লঞ্চ করে দিয়েছে, যার মডেল মোটো G34 5G। চলুন দেখি বাজেট হিসেবে ফোনটা কি অফার করছে, দামে লঞ্চ করা হয়েছে এবং বাংলাদেশে আসলে কি দামে পাওয়া যাবে। তুমি ডিজাইন দিয়ে শুরু করা যাক। ফোনটার ডিজাইন খুবই মিনিমালিস্টিক, যে কারো পছন্দ হওয়ার মতোই। ফোনটার বডি ফ্রেমটা থাকছে প্লাস্টিকের। এই টোটাল ফোনটার ওজন হচ্ছে 180 গ্রাম। সামনে প্রোটেকশন হিসাবে থাকবে পান্ডা গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটা টোটাল 3টা কালারে আসবে, আইস ব্লু, চেরিয়াল ব্ল্যাক। আর এই 2টা কালারের পেছনে প্লাস্টিক ব্যাক প্যানেল থাকবে। আরো একটা কালার পাওয়া যাবে অসিয়ান গ্রিন, এবং এই কালারটা ভেগান লেদারের সাথে আসবে। সো এখন কিন্তু ধীরে ধীরে বাজেট ফোনগুলোতে আমরা ভেগান লেদার পাবো। যারা একটু স্টাইলিশ বা ফ্যাশনেবল ফোন খুঁজতেছেন তাদের জন্য ভেগান লেদারটা খুবই জোস। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.5 ইঞ্চির এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল। 120 হার্টজের রিফ্রেশ রেটও থাকছে, 580 নিটসের পিক ব্রাইটনেসও থাকছে। আর এটা কিন্তু একটা 500 ডিসপ্লে। সো ডিসপ্লে আমি বলবো মোটামুটি ঠিকই আছে। ক্যামেরা সেকশনে পিছনে 2টা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং আরো একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এবারে এক্সট্রা আর কোনো সেন্সর দেওয়া হয়নি, এটা ভালো বিষয়। তবে মেইন ক্যামেরা থেকেই মোটামুটি সব কাজগুলো হবে। আর সামনে 5 হোলের মধ্যে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকছে। তো একটা বাজেট ফোন হিসেবে ক্যামেরা সেটআপটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এখন যদি পারফরমেন্সের কথা বলি, এখানে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগনের 695। এটা একটা 5G চিপসেট এবং এটা 6 ন্যানোমিটারের চিপসেট। এছাড়াও LPDDR4X এর র্যাম থাকছে, UFS 2.2 স্টোরেজ থাকছে। তো র্যাম, স্টোরেজ এবং প্রসেসর সবকিছু মিলায়ে পারফরমেন্সের দিক থেকে কিন্তু বাজেট হিসেবে খুবই ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে ফোন থেকে। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ করা হয়েছে এবং অফিসিয়ালি মোটরোলা জানিয়ে দিয়েছে যে 1 বছর তারা ওএস আপডেট দিবে, সে সাথে 3 বছরের সিকিউরিটি আপডেটও দিবে। যেহেতু ফোনটা লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এ রান করতেছে, সো এখানে আরো একটা আপডেট পাওয়া যাবে। মোটামুটি ভালো একটা সাপোর্ট দিচ্ছে তারা। এছাড়াও টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, ডুয়াল স্টেরিও স্পিকারও থাকছে, যা এই বাজেটে খুব একটা দেখা যায় না। এটা খুবই ভালো একটা জিনিস। এছাড়াও ব্লুটুথ 5.1 থাকছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে, সেই সাথে IP52 এর রেটিংও থাকছে। মোটামুটি পানির সিটে ফোটা থেকে ফোনটাকে রক্ষা করবে। ওটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট। আর বক্সের মধ্যে 20 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে। যদি দামের কথা বলি, ইন্ডিয়াতে এটা 4128GB ভ্যারিয়েন্ট 10,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। 128GB ভ্যারিয়েন্ট 11,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। আর বাংলাদেশে যখন ফোনটা আসবে তখন এটা 15,000 টাকার উপরে চলে যাবে। যদি বাংলাদেশে 16 থেকে 18,000 টাকা বাজেট রেঞ্জটাও ধরি, তাও মোটামুটি খুবই ভালো একটা পজিশনে থাকবে। এখানে স্ন্যাপড্রাগনের 5G চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ ডুয়াল স্টেরিও স্পিকারও থাকছে। সবকিছু মিলায়ে আমার কাছে ফোনটা খুবই ভালো মনে হয়েছে। যারা এই বাজেটে ফোন কেনার কথা ভাবছেন তারা মোটরোলাকে অপশন লিস্টে রাখতে পারেন, যেহেতু এটা ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে গেছে। সো বাংলাদেশেও খুব শীঘ্রই চলে আসবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।